শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে রয়েছি আমি ইশরাত জাহান। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। প্রতিবাদ মুখর শিক্ষকরাও। সরকারের ব্যর্থতার কারণেই একটি গোষ্ঠী নারী ও শিশু নির্যাতনের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ তাদের। নতুন বাংলাদেশে নারীদের নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমান পরিবেশে নারীরাই নিরাপত্তাহীন, সে কথায় স্লোগানে তুলে ধরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফেস্টুন সহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হন শিক্ষার্থীরা। দাবি তুলেছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তির, কেউ বা চাইছেন নিরাপদ পরিবেশ। শিক্ষার্থীরা বলছেন নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে। খুব সময় সাপেক্ষ হয়ে যায় যে এই ধর্ষকদের শাস্তির প্রক্রিয়াগুলো, এবং কার্যকরী হলেও দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে ধর্ষকরা মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্নভাবে জামিনে। প্যারেন্টস সবসময় চিন্তায় থাকে যে মেয়ে ক্যাম্পাসের ভেতরে থাকলে এতটা চিন্তা করে না, বাট বাইরে বের হইলে অলওয়েজ চিন্তায় থাকে। আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় না। টিম ব্লেমিংও আমরা দেখে থাকি এই সমাজে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। অপরাজয় বাংলার নিচে আয়োজিত মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদচ্যুতির দাবি করেন তারা। কিন্তু আজ যখন নিজের প্রতিষ্ঠানেরই এক কর্মচারীর দ্বারা নিপীড়নের শিকার হন শিক্ষার্থী, তখন প্রশাসন কেন ব্যবস্থা নিতে দেরি করে বা গড়িমসি করে তা আমাদের কাছে স্পষ্ট নয়। ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের দেশের সাধারণ মানুষের উপরে, নারীদের উপরে বিশেষ করে এক ধরনের পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে এবং তাদের পশ্চাৎপদ ধ্যান ধারণাগুলো চাপিয়ে দিচ্ছে। ধর্মীয় গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে নারীদের পিছিয়ে রাখতে চাচ্ছে বলেও অভিযোগ ছিল তাদের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অনেকে এখন। আমি গত 4 মাস থেকে প্রথমে ওনার পদত্যাগ চেয়েছি, তারপরে আমি ওনার পদচ্যুতি চেয়েছি এবং আইন উপদেষ্টা। ওনার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওনারা দুজন কি করছেন আমরা একটা জবাবদিহিমূলক সরকার কেন পাচ্ছি না? সেই জায়গায় তো আমরা খুব বেশি পার্থক্য দেখছি না। যখন নারী নির্যাতনের ব্যাপার হচ্ছে, যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা কোনোভাবেই কাম্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের ঘটনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যর্থতা ছিল বলেও অভিযোগ করা হয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে। যদি হয় সাথে সাথে তার বিচার হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশের ধর্ষণ আইন পরিবর্তন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন থেকে এমন দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে আমরা শরিক হয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে, যেখানে সব মানুষের সম্মানের সাথে বাঁচার অধিকার থাকবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বাস্তবতা হলো স্বৈরাচার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা দাঁড়িয়েছে তার প্রধান শিকার হচ্ছেন এদেশের নারী ও শিশুরা। সম্প্রতি দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বুয়েটের শিক্ষার্থীরা। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। সম্মানের সাথে বাঁচার অধিকার আছে, তাই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের অবস্থান সুদৃঢ়। আগামী 3 কার্যদিবসের মধ্যে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুর থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে মিছিল নিয়ে নতুন বাজার এলাকায় জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। মূলত সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং তারা সড়কে অবস্থান নেন। এ সময় ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। একই সঙ্গে তাদের 3 দফা দাবিও তুলে ধরেন তারা। জানান, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দেশব্যাপী সড়ক অবরোধের মতো কঠোর অবস্থানে যাবেন তারা। বিক্ষোভ মিছিলে ছিলেন ইউআইটিএস, ইউআইইউ, ডিইউ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশে ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। একটা আলাদা ট্রাইব্যুনাল চাচ্ছি এবং খুব দ্রুতভাবে যেন বিচার কার্য সম্পন্ন করা যায় এমন একটা বিচার ব্যবস্থা চাচ্ছি। এই পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলো ধর্ষণের সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। বলেন, এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করার পর 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। দ্রুতই তাদের রিমান্ডে নেওয়া হবে এমনটাই তিনি জানান এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হিটু শেখ, তারপরে সজীব, রাতুল আর জাহেদা 4 জন আসামি দিয়ে মামলা করেছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মাগুরার শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 180 দিন থেকে দ্রুত বিচারের বিধান 90 দিন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ধর্ষকরা জামিনও পাবেন না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কেউ ছাড় পাবে না। নারীদের স্বাধীন চলাচলে যে বা যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ ও যৌন নিপীড়নের নানা ঘটনার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ সারা দেশে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করেছেন উপদেষ্টারা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা স্বীকার করেন নারীদের নিরাপত্তাহীনতার কথা। বলেন, ধর্ষণ ও নারী নিপীড়নমূলক বিভিন্ন ঘটনায় উদ্বিগ্ন সরকার। আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ধর্ষকদের কোনো স্থান নেই। নারীরা চলাচল করবে স্বাধীনভাবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের জন্য এ সংক্রান্ত আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। আইন উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের দ্রুত বিচারের ক্ষেত্রে 180 দিনের মেয়াদ কমিয়ে 90 দিন করার বিষয়ে আলোচনা হয়েছে। ধর্ষণের মামলায় আসামিরা জামিনও পাবেন না। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। দিনাজপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির জামিন নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল। জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সরকার কিছুটা নরম ছিল, এখন কঠিন হওয়া ছাড়া উপায় নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মাগুরার শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 180 দিন থেকে দ্রুত বিচারের বিধান 90 দিন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ধর্ষকরা জামিনও পাবেন না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কেউ ছাড় পাবে না। নারীদের স্বাধীন চলাচলে যে বা যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ ও যৌন নিপীড়নের নানা ঘটনার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ সারা দেশে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী বুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা। এ সময় কুয়েতের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান কুয়েত রাষ্ট্রদূত। দুপুরে রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় সাক্ষাৎ করেন তিনি। নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের মতো প্রধান খাতগুলোতে আরও বৃহৎ পরিসরে সহযোগিতার আহ্বান জানান তিনি। এ সময় কুয়েত বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। ইসি সূত্র জানিয়েছে, সোমবার নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যেই কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে 54টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। শিক্ষা ব্যবস্থায় দাবি আদায়ের কোনো বিষয় যেন না থাকে, সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত করার কথাও বলেন তিনি। জামায়াতে আমির বলেন, শিক্ষা মৌলিক অধিকার, এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে দাবি আদায়ের রাস্তায় নেমেছেন, এটি জাতির জন্য লজ্জাজনক। এ সময় আলোচিত শিশু ধর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেন, মাগুরার ঘটনায় গোটা মানবতার বুকে ছুরি মারা হয়েছে। আরও বলেন, জামায়াতে ইসলামী সরকারে গেলে শিক্ষার সংস্কার হবে প্রধান কাজ। নৈতিক শিক্ষার মাধ্যমে কর্মমুখী শিক্ষায় জোর দেওয়া হবে বলে জানান শফিকুর রহমান। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। দায়িত্ব পালনে বারবার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এমনটি মনে করে এবি পার্টি। স্বরাষ্ট্র উপদেষ্টা পদে অন্তর্বর্তী সরকারের বিকল্প চিন্তা করা দরকার বলে জানান দলটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের নেতৃত্বে ওয়াশিংটন ভিত্তিক ফোরাম রাইট টু ফ্রিডমের 2 সদস্যের প্রতিনিধি আসেন বিজয়নগরে এবি পার্টি কার্যালয়ে। পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সঙ্গে মতবিনিময় করেন তারা। পরে সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের নির্বাচন ও সংস্কার নিয়ে জানতে চেয়েছেন প্রতিনিধি দল। সেই সঙ্গে ভারতীয় প্রোপাগান্ডার বিপরীতে বাংলাদেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের সাবেক 2 কূটনীতিক। অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি রিভাইজ করা দরকার, তার পলিসি ভুল আছে কিনা, অযোগ্য অদক্ষ লোক হলে সরায় দেওয়া দরকার। যেভাবে শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হয়েছে, এই রকম জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ফেল করছেন, তার উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার যে অন্য কাউকে দিয়ে দায়িত্ব পালন করলে জনমনে স্বস্তি ফিরে আসবে কিনা। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নারী নেতৃত্বের মধ্য দিয়ে শাসিত হলেও দেশে নারী নিরাপত্তার উন্নতি হয়নি। সামনের দিনগুলোতে নারীদের জন্য আরও কঠিন পথ অপেক্ষা করছে। এ অবস্থায় নারীদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ জরুরি, এমন মত উঠে এসেছে নারীর শক্তি বিদ্রোহ থেকে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক গোল টেবিল আলোচনায়। রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল আলোচনার আয়োজন করে সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউন। নরওয়ে দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উঠে আসে সাম্প্রতিক নারী নির্যাতনের বিষয়টি। অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার 32 আলোচক।
তারা বলেন জুলাই আগস্ট আন্দোলনে নারীর যতটা উপস্থিতি দেখা গেছে, পরবর্তী নানা সিদ্ধান্তে সেই সংখ্যক নারীর মতের প্রতিফলন হচ্ছে না। নারীর এমন পিছিয়ে থাকা ভবিষ্যৎ নিরাপত্তায় বৈষম্য তৈরি করবে। আমরা তো বেশিরভাগ সময় কিন্তু নারী নেত্রী দিয়েই তো শাসিত হয়েছি, কিন্তু দেখা যায় যে সেখানে তো আর পরিবর্তন হয়নি। একই মেয়েরা পলিটিক্সে আসলেই কি পরিবর্তন হবে? হবে না। এই কারণটা হচ্ছে যে আপনার পলিটিক্যাল সিস্টেমটাকেই বদলাতে হবে। আই এম হোপফুল দ্যাট থিংস উড মুভ ফরওয়ার্ড বিকজ উই আর সিইং অলসো for the first time in Bangladesh that public universities and private universities, they're working in tandem. রাজনৈতিক ধারা পরিবর্তনের জন্য রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন নারী রাজনীতিবিদরা। যখন আমি প্রত্যেকটা মিটিংয়ে দেখব যে নারীরা পুরুষদের সে সংখ্যায় বেশি, তারা আউটনাম্বার করেছে, তখনই আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে। আমি সিস্টেমের ভিতরে আছি দেখে আমি জানি, আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো নারীদেরকে আসতে হবে, এসেই সিস্টেম চেঞ্জ করতে হবে। কয়েকজন আলোচক দেশে নিরাপত্তাহীনতার জন্য রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা বলে মত দেন। সবার আগে নিজের পরিবর্তন বলে মন্তব্য অনেকের। রাজনীতির অংশগ্রহণের চাইতে নারীর নিরাপত্তা, রেপ এটাই বড় হয়ে উঠছে, কারণ বাস্তবতাটা সেটাই। বাংলাদেশে জাতিসংঘের নারী বিষয়ক প্রতিনিধি গীতাঞ্জলি সিং বলেন, এই অঞ্চলে অনলাইনে ট্রোলের শিকার হওয়া নারীর সংখ্যা অনেক বেশি। রাজনীতি বিমুখতার সেটিও একটি কারণ হতে পারে। বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নারীদের অদম্য এগিয়ে চলা আশা দেখায়। অনুষ্ঠানে সাংবাদিকরাও নারীর ক্ষমতায়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আসলে সুরক্ষা যদি না আসে তাহলে মেয়েরা এগিয়েও আসবে না। আর আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 4 প্রবাসীর মালামাল ছিনতাই করে পালানোর সময় 5 জনকে আটক করেছে র্যাব 1। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ব্যবসায়ী জসিমউদ্দিন ও তার 3 বন্ধু দুবাই থেকে শনিবার ঢাকায় আসেন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ ও নৌবাহিনীর পোশাক পরা কয়েকজন তাদের ঘিরে ধরে। অবৈধ মালামাল বহনের অভিযোগে তাদের গ্রেফতারের নাটক সাজানো হয়। ফার্মগেট এলাকায় এসেই প্রবাসীদের গাড়ি থেকে নামিয়ে দিলে সবাই একসাথে চিৎকার শুরু করেন। এ সময় র্যাব গাড়িটিকে ধাওয়া করে ডাকাতদের আটক করে। উদ্ধার হয় 46 লাখ টাকার মালামাল। অভিযান চালিয়ে মিরপুর থেকে আরো 3 জন আর এখানে 2 জন, মোট 5 জনকে আমরা অ্যারেস্ট করতে পারি। এই 5 জনের মধ্যে একজন রানিং পুলিশ সদস্য, একজন বরখাস্ত নৌবাহিনী সদস্য, এছাড়া 2 জন আরো সাথে থাকে। আমাদের অভিযান অব্যাহত আছে। এদের সাথে জড়িত আরো কয়েকজনের নাম আমরা পাইছি, তাদেরকে গ্রেফতার অভিযান চলমান আছে। সবচেয়ে কম সময়ে সমুদ্র সৈকত থেকে পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়ার মিশনে নেমেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। রোববার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে পর্বতারোহী শাকিল তার মিশন C2 সামিট জয়ের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। 90 দিনের মধ্যে C2 সামিট জয়ের লক্ষ্যে অভিযান করছেন শাকিল। 25 ফেব্রুয়ারি কক্সবাজার ইনানি সমুদ্র সৈকত থেকে যাত্রাপথে ভারত এবং নেপালের প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের 29,031 ফুট উঁচু শিখরে আরোহণ করবেন। এই অভিযানে শাকিল অস্ট্রেলিয়ার টিম ম্যাককার্টনির রেকর্ড ভাঙবেন। এর আগে শাকিল প্রথম বাংলাদেশি হিসেবে গ্রেট হিমালয়া ট্রেইল সফলভাবে সম্পন্ন করেছেন। টার্গেট হলো 90 দিন, কারণ যেহেতু আগে যে ব্যক্তি করেছেন অস্ট্রেলিয়ান পর্বতারোহী, তিনি 96 দিনে এটা শেষ করেছিলেন। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।